হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। আজকে ট্রান্সলেশনের ক্লাস 14, ক্লার্কশিপ মেইনসকে টার্গেট করে ফ্রি একটা ক্লাস চলছে আমাদের। ক্লার্কশিপ মেইনস পর্যন্ত চলবে, তো আমাদের মাঝখানে কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো বলে আমরা এই উইকটা রেগুলার ক্লাস করব। চলো সময় নষ্ট না করে আমরা ক্লাস ট্রান্সলেশনটা দেখি। তো ট্রান্সলেশন করলে আমরা কি করব স্যার? ট্রান্সলেশন করতে গেলে আমরা পুরো প্যাসেজটা একবার পড়বো, পড়ে নিয়ে আমরা লাইন বাই লাইন সেটাকে করব। সন্ধ্যা হতে আগুন জ্বালানো হলো সবচেয়ে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মহিলার আঙিনায়। তাহলে সেখানে যে সবচেয়ে বয়স্ক মানুষটা ছিল, তার সেই মহিলাটা আঙিনায় কি করলো বলো? এই মহিলাটার আঙিনায় কি করা হলো? আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানো হলো, তাই না? মহিলার আঙিনায় সবাই গোল হয়ে বসেছে। সবাই বসেছে কিভাবে? ম্যানারটা কেমন ছিল? সবাই স্যার গোল করে বসেছে। বৃদ্ধার পাশে বসার জন্য একটা ছোটখাটো প্রতিযোগিতা হয়ে গেল, তাই না? বৃদ্ধার পাশে বসার জন্য একটা কি হয়ে গেল? ছোটখাটো একটা প্রতিযোগিতা হয়ে গেল। বৃদ্ধা এই প্রতিযোগিতা দেখে খুব তৃপ্তি অনুভব করে, মানে খুব মজা পায়, খুব ভালো লাগে তার। মুখে কৃত্রিম রাগ এনে, মানে তার রাগ হচ্ছে না, সে তো খুশি হচ্ছে। তাহলে সে কি হচ্ছে? একটা আর্টিফিশিয়াল ফেক একটা রাগ এনে কি করছে? বকে দেয়, সবাইকে বকা দেয়। এই তোরা এরকম করিস না। সে বকাতেও স্নেহ এবং প্রশ্রয় থাকে। তার এই বকার মধ্যেও যেন কি আছে? তার বকার মধ্যেও যেন একটা স্নেহ রয়েছে, একটা ভালোবাসা রয়েছে, এবং তার মধ্যে যেন একটা কি রয়েছে? একটা প্রশ্রয় রয়েছে। তিনি যেন কি করছেন? প্রশ্রয় দিচ্ছেন সবাইকে। নিজের জানালাবিহীন ঘরে বারান্দায় বসে সব দেখছিল মানিক। তাহলে নিজের জানালাবিহীন ঘরে, মানে যে ঘরে মানিক যে ঘরে বসেছিল সে ঘরে কি ছিল না? জানালা ছিল না। তাহলে জানালাবিহীন ঘরের বারান্দায় বসে সব দেখছিল মানিক। তাহলে নিজের জানালাবিহীন ঘরের বারান্দায় বসে সব দেখছিল। তাহলে বারান্দায় বসে সে কি করছিল? মানিক ওই সবগুলো, এই দৃশ্যগুলো দেখছিল, যে বয়স্ক মহিলার উঠোনে একটা আগুন জ্বালানো হলো, সবাই গোল করে বসলো, এই ব্যাপারটা টোটালটা। ওকে, চলো নেক্সট দেখি আমরা লাইন বাই লাইন কি করে করা যায়। চলো, খুব মজা করে করব আমরা। ওকে, আমরা অনেক দিন ধরে করছি ক্লাস। আমাদের মধ্যে কনফিডেন্স আসছে সবার? কনফিডেন্স কেমন আসছে একটু জানাও কমেন্ট বক্সে। চলো, সন্ধ্যা হতে আগুন জ্বালানো হলো সবচেয়ে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মহিলার আঙিনায়, তাই না? তাহলে বলছে সন্ধ্যা হতেই, এই যে সন্ধ্যা হতেই মানে সন্ধ্যা হওয়া মাত্রই, তাই না? কি হলো? আগুন জ্বালানো হলো। তাহলে আগুন জ্বালানো হলো। তাহলে আগুনটা কি স্যার? সাবজেক্ট। জ্বালানো হলো কি স্যার? ভার্ব। তাহলে সন্ধ্যা হওয়া মাত্রই, তার মানে কি স্যার? এটা একটা কি স্যার? এটা একটা ফ্রেজ। তাহলে সন্ধ্যা হওয়া মাত্রই আগুন জ্বালানো হলো। কোথায় জ্বালানো হলো বলো? কোথায় জ্বালানো হলো বলো? আঙিনায়। এই যে আঙিনায়, কোথায়? এটা কি স্যার? প্লেস, তাই না? প্লেস। কার? প্লেসটা কার? সবচেয়ে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মহিলার, তাই না? এটা একটা ফ্রেজ। করো, এবার করতে হবে। চলো, সন্ধ্যা হতেই মানে সন্ধ্যা নামতেই, তাহলে কি করব? অ্যাজ ইভিনিং ফেল, সন্ধ্যা নামতেই, কমা, এটা ফ্রেজ বললাম কেন? এটা একটা আলাদা, এটা একটা স্যার ক্লজ। তাহলে অ্যাজ ইভিনিং ফেল, আগুন জ্বালানো হলো। তাহলে আগুন, তাহলে কি করব? ফায়ার করতে পারি আমরা, বা এই জায়গায় আমরা একটা কি করতে পারি স্যার? একটা ল্যাম্প করতে পারি। কি বলতে পারি স্যার? ল্যাম্প করতে পারি। যেহেতু এখানে ব্যাপারটা আমাদের বোঝা যাচ্ছে না, তো আমরা ফায়ারও করতে পারি, ল্যাম্পও করতে পারি। ওকে, কি বলছে? জ্বালানো হলো। আ ল্যাম্প অর আ ফায়ার ওয়াজ
ওয়াজ লিট আপ, ওয়াজ লিট আপ। প্যাসিভে করে দিলাম আমরা, সিম্পল পাস্টের প্যাসিভে। এই যে এটা কি স্যার, এটা স্যার সাবজেক্ট, এটা কি স্যার ভার্ব। ওয়াজ লিট আপ সিম্পল পাস্টের প্যাসিভে করলাম, জ্বালানো হলো। কোথায় বলো, কোথায়? আঙিনায়। তাহলে ইন দা কোর্ট ইয়ার্ড। কোর্ট ইয়ার্ড মানে কি, আঙিনা বা উঠোন। তাহলে ইন দ্য কোর্ট ইয়ার্ড, আঙিনায় কার? সবচেয়ে বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মহিলার। ইন দ্য কোর্ট ইয়ার্ড অফ দা মানে এর, ওই যে মহিলার আছে, তাহলে অফ দা কার, ওনারশিপ বলছে তাই না, অফ দা ওল্ডেস্ট ওম্যান। কেমন? চলো, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো নেক্সট দেখো, সবাই গোল হয়ে বসেছে। তাহলে সবাই বসেছে, এই যে বসেছে, তাহলে সবাই বসেছে, সাবজেক্ট ভার্ব কেমন হয়ে বসেছে, গোল হয়ে। তাহলে এটা কি ম্যানার, তাই না? তাহলে কি করব, এভরিওয়ান, এই যে বসেছে, তাহলে কি করব, স্যাট। অনেকে করবে স্যার এটা কিসে করব, প্রেজেন্ট পারফেক্টে করব, করবে না। ওকে, প্রেজেন্ট পারফেক্টে করবে না। তাহলে এভরিওয়ান স্যাট, কি বসেছে, গোল হয়ে। তাহলে কি করব, স্যাট অ্যারাউন্ড ইন আ সার্কেল। ওকে, এভরিওয়ান স্যাট অ্যারাউন্ড ইন এ সার্কেল। এই যে সবাই বসেছে, এটা কি স্যার ভার্ব। এই যে গোল হয়ে, তাহলে অ্যারাউন্ড ইন এ সার্কেল, বা এভরিওয়ান স্যাট ইন এ সার্কুলার ম্যানার, এটাও করতে পারি আমরা। ইন এ সার্কুলার ম্যানার, এটাও আমরা করতে পারি। ওকে, চলো। বৃদ্ধার পাশে বসার জন্য একটা ছোটখাটো প্রতিযোগিতা হয়ে গেল। সাবজেক্ট কি এখানে আছে, বলো, সাবজেক্ট কি এখানে আছে? সাবজেক্ট স্যার এখানে নেই, সাবজেক্ট এখানে নেই। তাহলে একটা ছোটখাটো প্রতিযোগিতা হয়ে গেল কিসের জন্য? আচ্ছা, যদি সাবজেক্ট কি আছে স্যার, এখানে সাবজেক্ট কি আছে স্যার, মিসিং। সাবজেক্ট নেই। তাহলে যে বসার জন্য, পাশে বসার জন্য, তাহলে এটা কি বলছে, সাবজেক্টটা কি বলছে স্যার, প্লেসকে ডিনোট করছে। প্লেস করলে স্যার কি বসাই আমরা, বলো? এতদিনে বুঝে গেছি আমরা যে যদি সাবজেক্ট না থাকে, প্লেসকে যদি বোঝাই, তাহলে আমরা কি বসাই স্যার, দেয়ার বসাই, তাই না? তাহলে কি করব, করো। এই যে হয়ে গেল, এটা কি স্যার ভার্ব। তাহলে সেখানে হয়ে গেল কি, একটা ছোটখাটো প্রতিযোগিতা। তাহলে স্যার অবজেক্ট, এটা কি স্যার ভার্ব। প্রতিযোগিতা হয়ে গেল কেন, বৃদ্ধার পাশে বসার জন্য, বৃদ্ধার পাশে বসার জন্য। তাহলে এটা কি স্যার, এটা স্যার আমাদের ফ্রেজ। তাহলে করো, সাবজেক্টকে বসাও, দেয়ার আছে, তাহলে কি করব, করো। There was a small কম্পিটিশন। দেয়ারটা কি বললাম, সাবজেক্ট ছিল না বলে সাবজেক্ট নিয়ে আসলাম, প্লেসকে ডিনোট করছে। এই যে হয়ে গেল, তাহলে দেয়ার ওয়াজ, সেখানে হয়েছিল, কি হয়েছিল, একটা ছোটখাটো প্রতিযোগিতা। আ স্মল কম্পিটিশন, কি একটা ছোটখাটো প্রতিযোগিতা। কেন, কেন, বৃদ্ধার পাশে বসার জন্য। টু সিট beside the old woman, to sit beside the old woman, কিসের জন্য বলো, ওই মহিলার বা বৃদ্ধ মহিলার পাশে বসার জন্য। টু সিট বিসাইড দ্য ওল্ড ওম্যান। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, বৃদ্ধা এই প্রতিযোগিতা দেখে। তাহলে বৃদ্ধা এই প্রতিযোগিতা দেখে
তার মানে এইটুকুটাকে আমরা এভাবে করতে পারি, এই প্রতিযোগিতা দেখে, এই প্রতিযোগিতা দেখে বৃদ্ধা, বৃদ্ধাটা কি স্যার? সাবজেক্ট। বৃদ্ধা কি করে? খুব তৃপ্তি অনুভব করে, খুব তৃপ্তি অনুভব করে। তাহলে এই যে তৃপ্তি অনুভব করে, এটা কি স্যার? ভার্ব। স্যার এটা কি স্যার? ভার্ব। তাহলে বৃদ্ধা খুব তৃপ্তি অনুভব করে কি করে? এই প্রতিযোগিতা দেখে, তাই না? মুখে কৃত্রিম রাগ এনে বকে দেই সবাইকে, মুখে কৃত্রিম রাগ এনে বকে দেই সবাইকে। তাহলে এই যে বকে দেই সবাইকে, এই যে বকে দেই সবাইকে, এটা কি স্যার? এটা কি স্যার? ভার্ব, তাই না? তাহলে তিনি কি করে দেন? সবাইকে কি করে দেন? বকে দেন। তাহলে করো। এই প্রতিযোগিতা দেখে তাহলে আমরা কি করতে পারি? কি করতে পারি বলো? এটার জন্য কি করতে পারি? seeing this competition, seeing this competition, এই প্রতিযোগিতা দেখে বৃদ্ধা, বৃদ্ধা কি করব? the old woman, এই বৃদ্ধ মহিলা কি করে? খুব তৃপ্তি অনুভব করে, খুব তৃপ্তি অনুভব করে, তাই না? তাহলে কি করব? অনুভব করে, তাহলে কি হবে? felt very pleased, felt very pleased। তাহলে ফেলটা কি ছিল স্যার? ফেলটা ছিল স্যার ভার্ব। কি করেছিল? খুব তৃপ্তি অনুভব করেছিল। ভেরিটা কি স্যার? এখানে অ্যাডভার্ব। প্লিজটা কি স্যার বলো? অ্যাডজেক্টিভ, যেটা পার্টিসিপল, তাই না? তাহলে সিইং দিস কম্পিটিশন কমা দ্য ওল্ড ওম্যান, এই যে বৃদ্ধ মহিলা কি করে? খুব তৃপ্তি অনুভব করে, ফেল্ট ভেরি প্লিজড, খুব অনুভব করে। তারপরে বলছে মুখে কৃত্রিম রাগ এনে, মুখে কৃত্রিম রাগ এনে, তাহলে কি করতে পারি? এই যে মুখে কৃত্রিম রাগ এনে, এর জন্য আমরা কি করতে পারি? মুখে কৃত্রিম রাগ এনে কি করতে পারি বলো? কি করতে পারি? and with a, and with a fake expression of, fake expression of anger, and with a fake expression of anger কি করলো? যে স্যার ওই যে মুখে কৃত্রিম রাগ এনে, এবং সে কি করছে? ওই যে উইথ এ ফেক এক্সপ্রেশন, মানে কৃত্রিম একটা অনুভব, মানে এক্সপ্রেশন মানে মুখে একটা ভাব নিয়ে এসছে, কিসের? রাগ, রাগ ভাব, কৃত্রিম একটা রাগ। কি করছে? বকে দেই সবাইকে, তাই না? তাহলে কি হবে? বকে দেই। এই যে সরি, পুরোটাতে কেন আন্ডারলাইন করেছি? বকে দেই, এটা কি স্যার? ভার্ব। কাকে বকে দেয়? সবাইকে, তাহলে অবজেক্ট, তাই না? তাহলে বকে দেই। তাহলে আমরা কি করেছি দেখো, এই যে ফেল্ট ভেরি, এটা স্যার ভিটুয়ে করেছি, তাহলে এটাকেও স্যার ভার্বে করতে হবে। কিসে করতে হবে? পাস্টে করতে হবে। তাহলে অ্যান্ড উইথ ফেক এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার কি করবে? স্কল্ডেড, স্কল্ডেড এভরিওয়ান। তাহলে স্কল্ডেডটা কি স্যার? আর একটা ভার্ব। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো এখানে একটা সাবজেক্ট বসিয়ে দিলে আরো ভালো লাগতো শুনতে। করতে পারো, না আনলেও অসুবিধা নেই। অ্যান্ড অ্যাঙ্গার সি স্কল্ডেড, এই ভার্বটা, এই সাবজেক্টটা দিলেও চলবে, না দিলেও চলবে, অসুবিধা নেই। সিটা দিলেও চলবে, না দিলেও চলবে, কেমন? চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? সে বকাতেও স্নেহ এবং প্রশ্রয় থাকে, সে বকাতেও স্নেহ এবং প্রশ্রয় থাকে। তাহলে সে বকাতেও, এই যে সে বকাতেও, সে বকাতেও মানে তার বকার মধ্যেও, সে বকাতেও মানে তার বকার মধ্যেও কি থাকে? স্নেহ এবং
প্রশ্রয় থাকে, তাহলে থাকে, থাকেটা কি স্যার? ভার্ব। কি থাকে? স্নেহ এবং প্রশ্রয়, অবজেক্ট, তাই না? আচ্ছা, এখানে বলো সাবজেক্ট কোথায়? সাবজেক্ট তো স্যার নেই। সাবজেক্ট কি আছে স্যার? সাবজেক্ট মিসিং। তাহলে সে বকাতেও, তার মানে বকার মধ্যেও, তার মানে কি করছে স্যার? প্লেসকে ডিনোট করছে। তাহলে আমরা কি বসাবো স্যার? দেয়ার। কেন? কি বলছে স্যার? প্লেসকে ডিনোট করছে, তাই না? তাহলে কি করব বলো? সে বকাতেও, তাহলে করতে পারি ইভেন ইন হার স্কল্ডিং। এই যে সে বকাতেও, ইভেন ইন হার স্কল্ডিং, কি থাকে? দেয়ার ওয়াজ, সেখানে কি ছিল? এই যে বলো স্নেহ এবং প্রশ্রয়, স্নেহ এবং প্রশ্রয়, দেয়ার ওয়াজ। এই যে দেয়ারটা কি বসালাম স্যার? সাবজেক্ট, থাকে বা ছিল, তাহলে কি স্যার? ভার্ব। এটা কি স্যার? ভি2। দেয়ার ওয়াজ অ্যাফেকশন, স্নেহ, অ্যান্ড প্রশ্রয়, ইন্ডালজেন্স। প্রশ্রয় মানে কি স্যার? ইন্ডালজেন্স। তাহলে কি বললাম? ইভেন ইন হার স্কল্ডিং, তার বকার মধ্যে, এমনকি তার বকার মধ্যেও কি ছিল? থাকে মানে কি? ছিল। দেয়ার ওয়াজ কি ছিল? অ্যাফেকশন, স্নেহ ছিল, অ্যান্ড ইন্ডালজেন্স, প্রশ্রয় ছিল। ওকে, চলো নেক্সট দেখো। নিজের জানালাবিহীন ঘরে, ঘরের, ওই তো বললাম ঘরের হবে এটা, ঘরের বারান্দায় বসে সব দেখছিল মানিক। তাহলে মানিক দেখছিল সব কোথায় বসে? ওই যে নিজের জানালাবিহীন ঘরের বারান্দায় বসে। তাহলে সাবজেক্ট কে স্যার? সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে মানিক। সব দেখছিল, এই যে দেখছিল, দেখছিলটা কি স্যার? ভার্ব। কি দেখছিল? সব কিছু, সব কিছু দেখছিল। কোথায় বসে? নিজের জানালাবিহীন, নিজের জানালাবিহীন ঘরের বারান্দায় বসে। তাহলে স্যার এটা কি? এটা স্যার প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, প্লেসকে ডিনোট করছে, তাই না? তাহলে কি হবে? করো। ফ্রম দ্য বারান্দা অফ করো না, অফ হিজ করো, বা এটাকে সবচেয়ে ভালো হবে উল্টোটা করো, রিভার্স করে করো, তাহলে সবচেয়ে ভালো হবে। কি বলছে? মানিক সব দেখছিল, তাই না? তাহলে মানিক সাবজেক্ট বসালাম, দেখছিল, তাহলে মানিক ওয়াজ অবজার্ভিং। এই যে দেখছিল, মানিক অবজার্ভিং, মানিক ওয়াজ অবজার্ভিং, সব দেখছিল কি? এই যে সব কিছু, তাহলে অবজার্ভিং এভরিথিং, এভরিথিং। তাহলে এটা কি স্যার? ভার্ব। এটা কি স্যার? সাবজেক্ট। এভরিথিং কি স্যার? অবজেক্ট। তাহলে মানিক ওয়াজ অবজার্ভিং এভরিথিং, সব কিছু দেখছিল। কোথায়? কোথায় বসে বলো? ফ্রম হিজ, ফ্রম, ফ্রম দ্য ফ্রম দ্য বারান্দা অফ হিজ, বারান্দা অফ হিজ উইন্ডোলেস রুম। তাহলে মানিক অবজার্ভিং এভরিথিং, সবকিছু দেখছিল কোথা থেকে? নিজের এর বারান্দা থেকে। কোথায়? এই যে উইন্ডোলেস রুম, জানালাবিহীন ঘরের বারান্দা থেকে। ওকে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে গেছে আশা করি সবার কাছে। চলো, এই ছিল তোমাদের সুন্দর একটা প্যাসেজ ট্রান্সলেশন।
তোমরা যারা চাইছো যে এটাকে আমি নিজের মতো করে লিখবো, দিয়ে আপনার কাছ থেকে চেক করাতে চাইছি আমি, তাহলে এই স্ক্রিনশট নিয়ে নাও, পয়সা লাগবে না, শুধু গাইডলাইনটা ফলো করবে। ওকে, শুধু গাইডলাইনটা ফলো করবে। তো যারা চাইছিলে যে স্যার আমরা কি করব, পিডিএফটা পেতে চাইছি, তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, বাইরে স্ক্রিনশট করে নাও, এখান থেকে কিউআর কোড স্ক্যান করলেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। কেমন? দ্যাটস অল। চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আবার আগামীকাল সকালে আসবে ট্রান্সলেশনের ক্লাস, আজকে দুপুর দুটোয় আসবে আমাদের কি ক্লাস, স্যার রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় আসবে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। তাহলে ততক্ষণ মধ্যে দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। চলো, টেক কেয়ার, টাটা।